আমি একজন প্রবাসী লন্ডনে। আমরা আমাদের আত্মীয় স্বজনকে সবসময়ই সাহায্য সহযোগিতা করি। যখন আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে ফোন করে বলে 70-80 হাজার টাকা সৌদি আরব গেলে বেতন পাবো, 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা হলে, তখন আমরা সবাই আত্মীয় স্বজনকে সাহায্য করি। কোনো আত্মীয় স্বজন তার বিটা বাড়ি বিক্রি করে, সর্বোচ্চ বিক্রি করে এই স্বচ্ছ ফ্যামিলি হওয়ার জন্য এই স্বপ্নে আজকের এবং আজকের দলালগণ বা আদার্স দলালগণের মাধ্যমে মানুষ বিদেশ যায়। সুতরাং এইসব গরিবদের যেভাবে আজকের এবং আজবল দলাল নির্যাতন করতেছে, এগুলো আপনারা সবাই ভুক্তভোগীর কাছ থেকে শুনেছেন। আমি একজন বিদেশি হিসাবে আমি দেশবাসীর কাছে, সরকারের কাছে এবং আপনারা সচেতন সাংবাদিক ভাইদের কাছে একটি আহ্বান করতে চাই। এখানে আমাদের অনেক গাফলাতি আছে। আমি আমার শালার অভিভাবক হিসাবে এইটায় জড়িত হয়ে আমি অনেক ভুল এবং অনেক কিছু যেগুলা আমাদের দেশের জন্য, আমাদের জনগণের জন্য খুবই লজ্জাজনক এবং ধ্বংসাত্মক। বিদেশে আমাদের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। সুতরাং একটি কাজ আমি দেখছি, আজকে 9 দিন হলো দেশে আসছি। 9 দিনে আমাদের কাজ হলো জনপ্রতিনিধি যারা, তারা এইসব দেখাশোনা করবে। কিন্তু আমরা দুর্ভাগ্য হলো সত্য, আমাদের জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, যারাই রাজনীতিবিদ যারাই আছেন, তাদের কাছে আমরাও যখন কাছে যাইতে পারি না, তাহলে এই ধরনের সাধারণ মানুষ কি কাছে যাইতে পারবে? সম্ভব না। এই যে সম্ভব না, এটার প্রমাণ হলো দলালেরা যাইতে পারে। এটার জ্বলন্ত প্রমাণ হলো এই বিশ্বনাথ থানা এই মামলা দেওয়ার জন্য আমি যখন তাদের প্রতিনিধি হয়ে গিয়েছি, অনেক জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, জ্ঞানী মানুষ বিভিন্ন থানা তফদিল করতেছে। দুঃখজনক হলেও সত্য, ওরও আমাদের নেতা, আমাদের ভাই, আমাদের শ্রদ্ধা, এবং আমরা ওদের নিয়ে আমরা বিশ্বনাথের স্বপ্ন দেখি। আমি সবিনয় নিবেদন আহ্বান করব, যারা প্রতিনিধি আপনারা আপনাদের দরজা সাধারণ কৃষক শ্রমিক ভাইদের জন্য রাস্তা খুলে দেন। এমপি মন্ত্রী সহ যারাই আছেন আমাদের সিলেট 2। আর ভুক্তভোগীরা যদি আপনাদের কাছে যায়, স্বচ্ছ এবং সুন্দর একটা সমাধান পাবে। আর একটা অনুরোধ রইল, যদি দলাল বাটপার এরা আপনাদের কাছে যায়, আপনারা ঘটনাটা ভুক্তভোগী যারাই আছে উভয় পক্ষে নিয়ে ঘটনা যাচাই করবে। নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আপনারা নেতাদের কথা বা কোনো দালাল বাটপারের কথা বিশ্বাস করবে না। দুনিয়াতে সবচেয়ে বড় একটি জিনিস মানুষ চিনা বড় কঠিন। এই আজকের দলাল আল্লাহর কাবাগর, নবীজির মাজার, কুরআন শরীফ, ইভেন বিভিন্ন ধরনের বড় বড় নেতাদের নিয়ে অনুষ্ঠান করে বাড়িতে, যা দেখে আমরাও বিশ্বাস করি যে ও মিথ্যা বলবে না। দলালের কাজ হলো, বেঈমানের কাজ হলো ইবলিশ শয়তানে যা করে তাই করে, বাট লেবাসটা পরে কি ধর্মীয় লেবাস। এভাবে যে বিশ্বাস করেন আপনারা জনপ্রতিনিধিগণ এবং প্রশাসনে যে ফোন দিয়েছেন, আমি নাম বলবো না, ছোটো করব না, সবাইকে আহ্বান করব, প্রশাসনকে আহ্বান করব, আপনারা উভয় জিনিসটা যাচাই করার চেষ্টা করবেন। কাউকে বিশ্বাস করে, আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, আমি যদি এমপি হই, আমি আমার ভাইকেও বিশ্বাস করব না এককভাবে। আমরা উভয়কে, আমার দায়িত্ব আছে, এই দায়িত্ব যেন প্রত্যেকে পালন করে। আমি ঊর্ধ্বতন এমপি মন্ত্রী থেকে শুরু করে যত জনপ্রতিনিধি আছেন সবাই কাছে এই আহ্বান, এই দলালের বিরুদ্ধে ফোন বাজার কারণ ওই দিকে এইটা আমাদেরকে ধ্বংস করতেছে, আর আপনারা সচেতন হচ্ছেন না। সাথে সাথে আহ্বান করব, এই ঘটনা যা কিছু জানা, যত কিছু বুঝান, ভুক্তভোগীদেরকে আপনারা ডাকেন, বুঝেন। আমার অনুরোধ, এই দালাল চক্রের বিচারটা যেন বাংলার পুকুর স্বচ্ছ সুন্দর হয়। এই দায়িত্ব আপনাদের প্রশাসনের, এই দায়িত্ব সরকারের, এই দায়িত্ব এই বিশ্বনাথ পালাগঞ্জের জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, রাজনীতিবিদ সবার। এটা এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে যখনই
কোনো মিডিয়া প্রচার হয়, কোনো সাংবাদিক প্রচার করে, কোনো ভুক্তভোগী প্রচার করে, যদি আপনি রাজনীতিবিদ হন, আপনি নেতা হন, আপনি এমপি হন, আপনি চেয়ারম্যান হন, আপনাদের দায়িত্ব, পুলিশের দায়িত্ব না, থানার দায়িত্ব না। থানারে আপনারা দায়িত্ব দিবেন, তখন আইনি কাজ করবে। থানা আমাদের কথা শুনবে না।